এটি কোনো বাণিজ্যিক ভবন নয় কোনো ব্যস্ত অফিস। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামের একটি সাধারণ বসতবাড়ির একটি কক্ষই একটি বেসরকারি সংস্থার তথাকথিত কার্যালয়। জরাজীর্ণ এই কক্ষ থেকেই পরিচালিত হচ্ছে পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, সংক্ষেপে পাশা। সংস্থাটির নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবিরের বাসভবনই মূলত পাশার অফিস। লোকবল বলতে তিনিই একমাত্র ব্যক্তি। অথচ এই পাশাকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী এবারের সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে অনুমতি পেয়েছে ৮১টি দেশি সংস্থার ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষক। এর মধ্যে শুধু পাশারই রয়েছে ১০,৫৫৯ জন, যা মোট দেশি পর্যবেক্ষকের প্রায় ১৯%। নিজস্ব জনবল না থাকা সত্ত্বেও পাশাকে ১২৭টি সংসদীয় আসনে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ হুমায়ুন কবিরের প্রতিবেশীরাই। এমনকি পাশার কার্যক্রম সম্পর্কে কিছুই জানেন না তারা। একটা বসতবাড়ির মধ্যে একটা এনজিও সাইনবোর্ড লাগানো, পাশা সাইনবোর্ড লাগানো। তো এই এনজিওর কোনো কার্যক্রম এই এলাকা এবং চুনারঘাটে তেমন পরিলক্ষিত হয় নাই, বা অতীত ওনার তেমন কোনো কর্মকাণ্ড আমরা দেখি নাই। পাশা একটা নামে একটা এনজিও আছে, আসলে এটা আমি জানি না, কোনোদিন আমি শুনি নাই। নির্বাচন পর্যবেক্ষণের ১০,৫০০ কার্ড উনি কিভাবে আনলো, এটা কিভাবে উনি কি করলো, আসলে এটা তো ভাবতে শুনে আমার খুব অবাক লাগলো। আর্থিক লেনদেনের মাধ্যমে এসব কার্ড বিভিন্ন এনজিওকে সরবরাহের অভিযোগ থাকলেও তা অস্বীকার করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। না, এটা যারা বলছে আমি চ্যালেঞ্জ করলাম, যদি একটা প্রমাণ করতে পারে আমি আপনাদের সামনে ওয়াদা করবো যে আমি এই অফিস ছেড়ে দেওয়া ক্ষতিপূরণ বাগা দিব। নিয়মতান্ত্রিক উপায়েই পর্যবেক্ষকদের যোগ্যতা যাচাই বাছাই করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বলি কোন জন্য ফেক সার্টিফিকেট বা ফেক তথ্য যদি থাকে, রিটার্নিং অফিসাররা যাচাই বাছাই করেই তো তাদেরকে কার্ড ইস্যু করবে। সংখ্যা বলে দেওয়া মানেই কিন্তু চূড়ান্ত যে সে কার্ড পাচ্ছে তার কোনো নিশ্চয়তা নাই। কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজারভারকে প্রমাণ করতে হবে সে যোগ্য এবং অযোগ্য না। যখন এটা প্রমাণিত হবে তখনই কিন্তু রিটার্নিং অফিসাররা তাদেরকে কার্ড ইস্যু করবে। আর এসব নাম সর্বস্ব পর্যবেক্ষক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ যারা এরকম এতগুলি পর্যবেক্ষক নিচ্ছে কোনো অফিস ছাড়া, তারা তো ধান্দা করার জন্য নিচ্ছে, এটা বোঝাই যায়। কাজে এই ধান্দাবাজিকে সাপোর্ট করার জন্য নির্বাচন কমিশন এটা করছে। এটা টোটাল নির্বাচন কমিশনের একটা ২ নম্বরই। যখন পরবর্তী সময় হিসাব করে দেখা যাবে যে এই সমস্ত পর্যবেক্ষক ভুইফোর পর্যবেক্ষক, তখন টোটাল নির্বাচনটাকে মানুষ বিতর্কের মুখে ঠেলে দেবে। একজনকে ২০,০০০ আপনি দিলেন, পর্যবেক্ষক বানাইলেন, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনি আমাকে প্রশ্ন করতেছেন কেন? আপনার কাছে খটকা লাগছে বলেই তো। এর আগে ২০২৪ ও ২০১৮ সালের ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নামে দুটি পর্যবেক্ষক সংস্থার ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।